হাজার হাজার বছর ধরে মুসলমানরা মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কোরবানির বিধান পালন করে আসছেন। এই কুরবানি মুসলমানদের জন্য একটি ওয়াজিব আমল। সূরা হজ্জের ৩৭ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, কুরবানির মাংস বা রক্ত কোনোটাই আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় তোমার মনের পবিত্র ইচ্ছা। এই পবিত্র ইচ্ছার প্রতিফলন ঘটাতে মুমিনরা আল্লাহর রাহে প্রতিবছর আরবি মাস জিলহজের ১০ তারিখ কোরবানি করে থাকেন। তবে কবে থেকে এই কোরবানি শুরু, আর কোন ঘটনার প্রেক্ষিতে আজ মুসলমানরা কুরবানি করে থাকেন? দুনিয়ায় মানব বসতির শুরুতেই কুরবানির প্রচলন শুরু হয়েছে। পৃথিবীর প্রথম মানুষ আদিপিতা হজরত আদম আলাইসাল্লামের প্রথম সন্তান কাবিল ছিল আল্লাহ তাআলা ও পিতামাতার অবাধ্য সন্তান। তবে কাবিলের ছোট ভাই হাবিল ছিল আল্লাহ ভীরু ও মুমিন বান্দা। সে সময় আল্লাহ তাআলার হুকুমে জোড়ায় জোড়ায় সন্তান হতো। এর মধ্যে থাকতেন একজন পুত্র ও একজন কন্যা। আল্লাহ তাআলার বিধান মতো প্রথম জোড়ার পুত্রের সাথে দ্বিতীয় জোড়ার কন্যার বিয়ে বৈধ ছিল। কিন্তু কাবিল আল্লাহ তাআলার বিধান মানতে রাজি ছিল না। সে চেয়েছিল তার জোড়ার সুন্দরী বোনকে বিয়ে করবে। শেষ পর্যন্ত তাদের দুইজনকে কুরবানি পেশ করার নির্দেশ দেয়া হলো। আর বলা হলো, যার কুরবানি কবুল করা হবে সেই প্রথম জোড়ার সুন্দরী বোনকে বিয়ে করবে। পবিত্র কোরআনের সূরা আল মায়েদায় আল্লাহ তাআলা এই ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি এদের কাছে আদমের ২ সন্তানের গল্পটি যথাযথভাবে শুনিয়ে দিন। গল্পটি ছিল, যখন তারা দুজনে আল্লাহর নামে কুরবানি পেশ করল, তখন তাদের মধ্যে একজনের কাছ থেকে কুরবানি কবুল করা হলো, আর একজনের কুরবানি কবুল করা হলো না। যার কুরবানি কবুল করা হয়নি সে বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। আর হাবিল বলল, আল্লাহ তাআলা তো শুধু পরহেজগার লোকদের কাছ থেকেই কোরবানি কবুল করে থাকেন। এরপর পৃথিবীর ইতিহাসে প্রথম হত্যাকাণ্ড ঘটায় পিতামাতার অবাধ্য সন্তান কাবিল। পৃথিবীতে কুরবানির ইতিহাস ও হত্যার ঘটনা এখান থেকেই শুরু। আসলে কোরবানির প্রচলন সব নবী রাসূলের যুগেই ছিল, কিন্তু কোরবানির নিয়ম নীতি ভিন্ন ছিল। তবে আজকের মুসলিম সমাজে কোরবানির যেই প্রচলন তা মূলত মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের দেখানো পথ। ইব্রাহিম আলাইহিসসালামের শতবর্ষ বয়সের পর আল্লাহ তাআলা তাকে যেই সন্তান দান করেছিলেন, তিনি আল্লাহ তাআলা কর্তৃক আদিষ্ট হয়ে তার সেই কলিজার টুকরা সন্তান হজরত ইসমাইল আলাইহিসসালামের কুরবানি দিয়েছিলেন। এর সূত্র ধরেই আজ বিশ্বে কুরবানির প্রচলন। ঐতিহাসিক বিবরণ থেকে জানা যায়, স্বপ্নে আল্লাহর নির্দেশপ্রাপ্ত হয়ে এবং নিজ পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালামের সম্মতিতে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কুরবানি করার মানসিক প্রস্তুতি গ্রহণ করেন। এ উদ্দেশ্যে তিনি পুত্র ইসমাইলকে নিয়ে মিনার একটি নির্জন স্থানে যান এবং তার চোখ বেঁধে মাটিতে শুইয়ে দেন। অতঃপর কুরবানি করার জন্য পুত্রের গলায় ছুরি চালান। কিন্তু পিতা পুত্রের অপরিসীম ত্যাগ স্বীকারে খুশি হয়ে মহান আল্লাহ তাআলা হজরত ইসমাইল আলাইহিসসালামকে রক্ষা করেন। আর আল্লাহর তরফ থেকে পাঠানো একটি মেষকে ইসমাইলের পরিবর্তে কুরবানি করা হয়। আজকের দিনে মুসলমানদের কুরবানির সূচনা সেখান থেকেই। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানি মুসলিম মিল্লাতের তথা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাত।